দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় রাঙার পাশে দাঁড়ালো একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাচ্চাটাকে কেউ যেন জলে ফেলে দিয়েছিল, আর সেই বাচ্চাটাকে উদ্ধার করতে রাঙা নেমে পড়েছিল পুকুরে। আর সেই পুকুর থেকে বাচ্চাটাকে তো উদ্ধার করে ঠিকই, কিন্তু যখনই উঠে আসছিল তখনই কিছু গাছের ডালপালায় চোখ লেগে গেছিল রাঙার। আর সেই তারপর থেকেই রাঙা চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, আর মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, সব কিছু এরকম অন্ধকার কেন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বাচ্চাটাকে তো কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসে ডাঙায়, তারপরে উড়ানবাবু বলে চিৎকার করতে থাকে। তখনই একলব্য রাঙার এই অবস্থা দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ রাঙার চোখ থেকে রক্ত ঝরছিল। আর এটা দেখার পরেই তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাচ্ছে রাঙাকে একলব্য, আর বাচ্চাটাকে সুস্থ করার চেষ্টা করছে অঙ্কুর। বাচ্চাটা এখন আগের থেকে অনেক বেশি সুস্থ, তাই বৃন্দাকে বলে, বড় বৌদি আপনি যদি একটু বাচ্চাটাকে নিয়ে যান বাড়িতে তাহলে খুব ভালো হবে। বৃন্দা বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে একলব্য খুবই চিন্তা করতে থাকে। ডাক্তারবাবুকে বলে, ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে, তাড়াতাড়ি দেখুন। আর তখন ডাক্তারবাবু বলে, কি হয়েছে পেশেন্টের? তখন একলব্য বলে, জল থেকে উঠে আসছিল, তখনই চোখ থেকে রক্ত পড়ছিল, কিছু একটা হয়েছে চোখেই। ডাক্তারবাবুরা তাড়াতাড়ি করে রাঙাকে নিয়ে যায় আর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। তখনই রাঙার জন্য আরও বেশি করে চিন্তা করতে থাকে একলব্য, আর বলে, অঙ্কুরদা কিছুদিন পরেই তো স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে, ও পারবে তো খেলতে? ও ফিটনেস পরীক্ষায় পাশ করবে তো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তখনই অঙ্কুর বলে, আরে বাবা, এত চিন্তা করে কি করে হবে, তুই একটু শান্ত হ, ঠিক হয়ে যাবে। পাঞ্চালিও একই কথাই বলতে থাকে, ভাইয়া ওর কোনো ক্ষতি হতে পারে না, ও আমাদের লড়াকু মেয়ে আছে, আমরা বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে আহিরি বলে, একলব্য তুমি একটু শান্ত হয়ে বসো, এরকম ছটপট করলে কি রাঙা সুস্থ হয়ে যাবে? হবে না তো, ওর যখন সুস্থ হওয়ার ও তখনই সুস্থ হবে, কিন্তু তুমি এরকম ছটপট করলে কি করে হবে? তুমি দয়া করে একটু শান্ত হয়ে এখানটায় বসো। একলব্য বলে, এখন বসার মতন সময় আমার হাতে নেই, আমি খুব টেনশনে রয়েছি, বুঝতে পারছো না? আহিরি একলব্যর অবস্থা দেখে ভাবে, রাঙার জন্য এত চিন্তা। তার মধ্যেই ভূদন্ত বাচ্চাটাকে দেখতে পায়, বৃন্দা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে গেছে। এরপর ভূদন বাচ্চাটাকে বলে, এই তুই কোথায় গেছিলিস রে? তোকে না পেয়ে আমাদের কি মনের অবস্থা হয়েছিল জানিস? কখনো আর এরকম না বলে কয়ে কোথাও যাবি না, এরপর যদি গেছিস না তাহলে অবস্থা আমি কিন্তু খারাপ করে দেবো, হ্যাঁ, ভালো মতন তোকে ওয়ার্নিং দিলাম। তার মধ্যেই দেখা যায় রাঙাকে সব ডাক্তাররা মিলে পরীক্ষা নিরীক্ষা করছে চোখটা, কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল। এরপর ডাক্তার বাইরে বেরিয়ে আসে। একলব্য বলে, স্যার বলুন না রাঙা কেমন আছে, রাঙা চোখে দেখতে পারছে তো? তখন একলব্যকে ডাক্তার বলে, দেখুন অবস্থা খুব ক্রিটিক্যাল, ওই যে রাঙামতি, ওনার কর্নিয়াটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, হঠাৎ করে ওনার দৃষ্টিশক্তি চলে যেতে পারে, আবছা দেখতে পারে, ভিশন ক্লিয়ার নাও হতে পারে, অনেক রকমের সমস্যার সম্মুখীন হবে এখন রাঙা। তাই আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখতেই এলাম। প্রয়োজনে আমরা কিন্তু এখন অপারেশন করতেও চাই, কিন্তু সেটাও যে খুব রিস্কি হবে না তেমনটাও নয়। খুব ক্রিটিক্যাল একটা পেশেন্টকে নিয়ে এসেছে, জানি না কতদূর কি করতে পারবো, তবে ভগবানের ওপর বিশ্বাস রাখুন, যাতে ভগবান সব কিছু ঠিক করে দেয়। একলব্য বলে, ও একজন তীরন্দাজ, কিছুদিন পরেই স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে, ও যদি সুস্থ না হয় তাহলে ওর আশা শেষ হয়ে যাবে। দয়া করে আপনি এই ব্যবস্থাটা করে দিন, যাতে ও সব কিছু দেখতে পায় আর খুব ভালোভাবে খেলতে পারে। তখনই ডাক্তারবাবু বলে, আরে মশাই, আপনি কি বাংলা কথা কম বোঝেন? দেখছেনই তো মেয়েটার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ওকে এখন আপনি বলছেন স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবে, সুস্থ হতে হবে তো আগে। একলব্য বলে, মাফ করবেন ডাক্তারবাবু, আসলে ও একজন তীরন্দাজ তো, ওর কাছে এই খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের জীবনের থেকে, কারণ ও এটাকে খুব ভালোবাসে। ও যদি খেলতে না পারে ও গুমড়ে শেষ হয়ে যাবে, সেই জন্যই বলছিলাম। এরপর আপনি ভরসা, আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু, এইরকমভাবে আমার স্ত্রীকে ছেড়ে দেবেন না। আহিরি তো অবাক হয়ে যায় যে একলব্য সবার সামনেই রাঙাকে নিজের স্ত্রীর সম্মান দিচ্ছে। আর এদিকে আহিরির ফোন বাজতে থাকে, ফোন করেছে ডক্টর রাজেন্দ্রবাবু। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবছিল আহিরি, এই লোকটা আবার এখন ফোন করছে কেন, বিরক্তকর। ফোনটা তো ধরেছে আহিরি আর বলে, দেখুন আপনি কি চান, আমি কি চাই, এইসব নিয়ে আমরা আলাদা জায়গায় কথা বলবো। আর আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন
আমি কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, কিন্তু যা কথা বলার সবটা সামনাসামনি হবে। অদিতি আহিরির এই কথাগুলোকে শুনে নিয়েছিল। অদিতির মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায়, কিন্তু তবুও প্রমাণ ছাড়া কিছু বলবে না বলে ঠিক করেছে। এদিকে রাঙাকে বেডে দেওয়া হয়েছে আর দেখতে দিয়েছে। তখনই একলব্য চলে গেছে আর বলে, রাঙামতি, তুমি চিন্তা করো না। তোমার হাত যখন আমি ধরেছি, এই হাত আমি কখনোই ছাড়বো না। সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে আগলে রাখবো, যাতে তোমার কোনো ক্ষতি হতে না পারে। দরকার পড়লে তুমি আমার চোখ দিয়ে দেখবে, কিন্তু তুমি দেখবে তোমাকে আমি এইভাবে অসুস্থ থাকতে দেব না। তার মধ্যেই আহিরি চলে এসেছে। রাঙার হাত ধরে যেভাবে একলব্য বলছিল কথাগুলো, গভীর ভালোবাসা না থাকলে সেটা সম্ভব নয়। আর আহিরি খুব ভালো মতন বুঝতে পারছে রাঙার প্রতি একলব্যর একটা টান ছিল, কিন্তু এখন আস্তে আস্তে রাঙাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে একলব্য। আর আহিরি রাঙার জীবনে কোনোভাবেই যেন না ঢোকে, এটাই আহিরি ভাবছিল। কিন্তু আস্তে আস্তে রাঙাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করছে আহিরি। আর মনে মনে ভাবতে থাকে, একলব্য কি তাহলে আর আমাকে ভালোবাসবে না? একলব্য যে রাঙাকেই ভালোবেসে ফেলেছে, সেটা একলব্য নিজেও বুঝতে পারছে।